হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি বাপি শাহ এবং আপনারা দেখছেন বাপি শাহ অফিসিয়াল, আমার ভিডিও চ্যানেল, যেখানে আমি আপনাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত নতুন করে প্রপার্টি নিয়ে উপস্থিত করি। আজকেও এরকম একটা নতুন প্রপার্টি নিয়ে উপস্থিত হয়েছি, যেটা একটা 3 BHK ফ্ল্যাট আছে। এটা দমদম এয়ারপোর্টে খুব কাছে, অক্সিলাম স্কুলের কাছে এবং একদম রাস্তার উপরে ফ্ল্যাটটা রয়েছে। তো পুরো ভিডিওটা খুব ভালো করে দেখুন। আমি ভিডিওতে পুরো ডিটেলসটা শেয়ার করেছি, আপনার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু ইনফরমেশন মিস হয়ে যাবে। তো চলুন আমরা এবার ফ্ল্যাটটার উপরে যাই এবং দেখে নিই বাকি পুরো ভিডিওটা। তো এই হচ্ছে আমাদের 3 BHK ফ্ল্যাট, সাউথ ফেসিংয়ের। তো যেটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেন ডোর হাইট অ্যারাউন্ড 7 ফিট, সাথে আপনার সানমাইকা পেস্টিং করা ফ্লাশ ডোর রয়েছে, হ্যান্ডেল, হ্যাজবোল এবং একটা আই হোল দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের মেন ডোর। তো আমি এখন এসে গেছি ফ্ল্যাটের একদম অন্দরমহলে, এবং প্রত্যেকবারের মতো যেটা আমি করে থাকি, যে কম্পাসটা ওপেন করবো। চলুন কম্পাসটা ওপেন করে দেখে নেব এটা অ্যাকচুয়াল কি ফেসিং বলছে। তো আমি প্রথমে যেদিকে দেখাচ্ছি, ঢুকেই আমার বাঁ দিকটা হচ্ছে ইস্টের দিকে একটা বেডরুম আছে। একদম সোজাসুজি যদি দেখি সাউথ, আমার ডান দিকে যেদিকে কিচেন এবং টয়লেট, এদিকটা ওয়েস্ট। দ্যাট মিনস এটা 3 দিক খোলা, ইস্ট, সাউথ এবং ওয়েস্ট। প্রপার সাউথ ফেসিং 3 BHK, যার 3টে বেডরুমই সাউথ পাচ্ছে। এখন আমি এই মুহূর্তে রয়েছি লিভিং ডাইনিংয়ে। ফ্ল্যাটের লিভিং ডাইনিংটা এল শেপে করা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন এল এর একটা পোর্শন, এবং এটা ঘুরে গিয়ে এইদিকে আর এক পোর্শন রয়েছে। এটা এল প্যাটার্নের লিভিং ডাইনিং। যারা এল প্যাটার্নের লিভিং ডাইনিং পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুন্দর পজিশন আর কি। এদিকটা আপনার লিভিং এরিয়াটা সুন্দরভাবে করতে পারবেন। এখানটা সিটিং জোন হয়ে যাবে। যদি আমি দেখি, এখানটা সিটিং জোন হবে। এখানটা আমরা টিভি ইউনিটটা বানাতে পারবো। এই টোটাল এরিয়াটা একটা সুন্দর বড় সোফা আমরা এই জায়গাটা যদি পোস্ট করি, এই জায়গাটা আমরা যদি সুন্দর বড় একটা সোফা রাখি, তাহলে খুব সুন্দর লাগবে। এই জায়গাটা আমাদের, এই ওয়ালটা আমরা টিভি ইউনিটে পয়েন্ট করতে পারবো। এবং এইদিকে এখানে উইন্ডো পাচ্ছি, যেটা আমাদের রাস্তার দিক ভিউ দেখাবে। এই যে আমরা যে এটা দেখাচ্ছি, এই হচ্ছে রাস্তা, পিকে গোয়া রোড, যেটা কুমারপাড়ার উপরে, সেটা। এখানে একখানা 16 অ্যাম্পিয়ারের পয়েন্ট আছে। দ্যাট মিনস আমরা এই জায়গাটা, এখানে আমরা যদি সোফাটা রাখি, তারপরেও অনেকটা জায়গা বেঁচে যাবে, যেখানটা আমরা এখানটা আমাদের ফ্রিজটাকে রাখতে পারবো। আর মেন ডোর থেকে ঢুকেই বাহাতে আমাদের সমস্ত সুইচ এবং প্লাগ পয়েন্টসগুলো দিয়ে দিয়েছে। এই জায়গাটা আমরা বড় ডাইনিং টেবিলটা যদি আমাদের থাকে 6 সিটার 8 সিটার ডাইনিং টেবিল, এখানে যা ডাইনিং এরিয়াটা আছে সেটা কভার করবে। আর তার ডাইনিংয়ের মধ্যে আমরা টিভি পয়েন্টগুলো ওই ওয়ালে দেখতে পেয়েছি। ওইখানে আপনার টিভি এবং ডিটিএইচের জন্য পয়েন্ট করে দেওয়া হয়েছে, 2টো প্লাগ পয়েন্ট, তার সাথে তার 2টো সুইচ, এবং এখান থেকে আপনি কেবল কানেকশন বা ডিটিএইচ কানেকশনের পাইপটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এইখানে মোটামুটি আমরা ডাইনিং এই দেখতে পাচ্ছি। এইদিকে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা 16 অ্যাম্পিয়ারের সুইচ দেওয়া হয়েছে। ওয়াশিং মেশিনের জন্য মোস্ট প্রবলি হয়তো হয়েছে, জানি না। আর এইখানটা আমাদের ওয়াশ মেশিনটা হবে। এই জিনিসপত্রগুলোর জন্য আমি আর দেখাতে পারছি না। এখানে রয়েছে আমাদের কিচেনটা। আনুমানিকভাবে কিচেনটা প্লেসটা খুব সুন্দর থাকলেও একটু সাইজটা ছোট হয়ে গিয়েছে কিচেনের। আর একটু বড় করা যেতে পারতো, প্ল্যানটাকে একটু চেঞ্জ করে কিচেনটা করা যেতে পারতো, তবে খারাপ না। এই হচ্ছে কিচেন। এইটা কিচেন টপ, ব্ল্যাক স্টোনের উপরে কাজ করে গ্রানাইটের উপর টপটা বানানো হয়েছে, এবং টাইলস দেওয়া হয়েছে। আপনার টাইলস 4.5 ফুটের মতো টাইলস হয়েছে। এখানে একটা কিচেনে আপনার জানলা রয়েছে, সিঙ্ক বসবে, নতুন ফ্ল্যাট। এছাড়া আপনি ওইখানে একটা পয়েন্ট পেয়ে যাবেন, যেটা আপনার চিমনি লাগানোর জন্য। এবং এইখানে 16 অ্যাম্পিয়ারের একটা পয়েন্ট দিয়েছে, মানে আপনি যদি মাইক্রোওয়েভ বল লাগান তাহলে লাগাতে পারবেন। তো এই হচ্ছে কিচেন। তো আমি স্টার্ট করবো আমাদের প্রথম বেডরুম দিয়ে, যেটার মধ্যে আমরা টয়লেট পাবো, দ্যাট মিনস মাস্টার বেডরুম। আমি একদম এখন যেটা এসেছি সাউথ ওয়েস্টের বেডরুমগুলো আমি দেখে মনে করছি সেই হিসাবে বেডরুমটা প্রপার লাইট, এয়ার, ভেন্টিলেশন ঠিকঠাক পাচ্ছে। কিন্তু খুব যে বড় বেডরুম যারা চাইবেন, খুব বড় বেডরুম নয়। লিভিং ডাইনিংটা বড় আছে, কিন্তু বেডরুমগুলো মোটামুটি আছে স্ট্যান্ডার্ড সাইজ। এখানে আমাদের অ্যাটাচ টয়লেট যেটা দেওয়া হয়েছে
এখানে আমাদের কোমোড সিস্টেম থাকবে। এখানে একটা এমার্জেন্সি ট্যাপ দেওয়া থাকছে, যেটা আপনি কলটাকে ইউজ করতে পারবেন, এবং পিভিসি আপনার ডোর রয়েছে এটা। আর এর সাথে রয়েছে একটা আমাদের ব্যালকানি। এই ফ্ল্যাটে আমি দুটো ব্যালকানি পাবো। এইটা একটা ব্যালকানি, একদম রোড ফেসিং ব্যালকানি। সামনেই দেখতে পাচ্ছেন আমাদের অক্সিলিয়াম স্কুল। এই হচ্ছে অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। যারা অক্সিলিয়াম চেনেন তারা জানবেন। এটা হচ্ছে অক্সিলিয়াম ভিউ পাওয়া যাচ্ছে। সাথে এখানে বিষ্ণুমার মন্দির আছে, এবং একদম সামনে রাস্তা। নিচে দেখছেন আমার বাইক পার্ক করাই রয়েছে। ব্যালকনিটা সুন্দর টাইলস দিয়ে কভার করা হয়েছে। ব্যালকনিতে পুরো টাইলস লাগানো আছে। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এবং ওইখানে ওয়াশিং মেশিন ইনলেট আউটলেট রয়েছে, মানে আমরা ওয়াশিং মেশিনটা এখানে লাগাতে পারবো। তো এই হলো আমাদের একটা ব্যালকনি, এবং আরেকটা ব্যালকনি আমি পরের বেডরুমের সাথে আমরা দেখিয়ে দেবো। তো চলুন, আমরা বেডরুমটা তো দেখে নিয়েছি, এই বেডরুমটা। তো আমরা সেকেন্ড বেডরুমের দিকে যাব। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এর ভিউ হচ্ছে সাউথ ভিউ। আর এই হচ্ছে আমাদের বেডরুমটা। মোটামুটি দুটো বেডরুম একই রকম আমি সাইজ পেলাম, খুব একটা বড় নয়। মানে এখানে আপনি কুইন সাইজ বেড পাবেন লাগাতে, কিন্তু আলো ভেন্টিলেশনটা ভালো আছে। 3 নম্বর বেডরুমটা দেখি, যেখানে আমাদের আর একটা ব্যালকনি অ্যাটাচ হয়েছে। এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। এই বেডরুমটা আমি যেটা দেখছি, এটা একটা বড় বেডরুম আছে। এই বেডরুমটার সাইজটা যথেষ্টই বড় আছে। যদি আপনি দেখেন এদিকে, এটা প্রায় 14 ফুট বাই হচ্ছে অ্যারাউন্ড 10 ফুট বাই 14 ফুটের বেডরুম আছে এটা। এই বেডরুমটা অনেকটাই বড় হয়েছে। এসি পয়েন্ট এই বেডরুমে দেওয়া আছে। এই বেডরুমটা একদিকে সাউথ পাচ্ছে, একদিকে ইস্ট পাচ্ছে। এটা হচ্ছে ইস্ট ভিউ। এখান থেকে আমার জানলা থেকে একটা ভিউ পাচ্ছি। এছাড়া আমার ব্যালকনির দিকে সাউথের দিকেও একটা জানলা দেওয়া রয়েছে, যে ভিউটা পাচ্ছি। এই ব্যালকনিটা আগে ব্যালকনি থেকে বড়। এখানেও ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট করেছে। আপনি যে কোনো একটা ব্যালকনিকে ওয়াশিং মেশিনের জন্য ইউজ করতে পারেন, তবে মোস্ট প্রবলি এই ব্যালকনিটাই ইউজ করা বেটার হবে। দ্যাটস অল, বিকজ এইটা আপনার বেডরুম, এই ব্যালকনিটা বড় আছে। আর এই হচ্ছে আমাদের সাউথ ইস্টের ব্যালকনি। এখান থেকেও আমাদের রাস্তাটা পুরোটাই ভিউ হচ্ছে। আসলে পুরো ফ্ল্যাটটাই রাস্তার উপরে রয়েছে, তার জন্য ভিউটা সুন্দর। এবং ব্যালকনিগুলোতে কিন্তু সেম আগে ব্যালকনির মতো এখানেও কিন্তু ব্যালকনিগুলোতে আপনার টাইলস রয়েছে। রাস্তার উপরে তার একটু ধুলো বেশি রয়েছে, বাট যারা যখন থাকবে সেই হিসাবে সেই জিনিসটাকে মেনটেন হয়। যেহেতু কেউ থাকে না, ধুলো তো হবেই একটু। তো বেশ ভালো সুন্দর আমরা দেখলাম ফ্ল্যাটের বেডরুমগুলো। এবারে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের টয়লেটটা। এই হচ্ছে টয়লেট, কমন টয়লেট। উপরে একটা লফট আছে। লফটটা অ্যারাউন্ড 4.5 ফুটের মতো লম্বা, এবং চওড়ায় 4 ফুট আছে। এবং আমাদের যেটা বাথরুমের ফ্লোরিং করেছে সেটা মার্বেল করেছে। এখানে হট অ্যান্ড কোল্ড মিক্সচার, শাওয়ার, গিজার, এবং এখানে কোমোডিও আপনার বসবে, দুটোতেই ওয়েস্টার্ন। এবং এখানে র্যাক দেওয়া রয়েছে, এবং টাইল সাইড আমাদের দেওয়া রয়েছে 6.5 ফুট টাইল সাইড দেওয়া রয়েছে। তো এই হলো আমাদের পুরো ফ্ল্যাটের ওভারভিউ। আমরা আপনাকে প্রত্যেকটা কোণা দেখিয়ে দিলাম। তো চলুন, আমি যেহেতু টপ ফ্লোরে ফ্ল্যাট দেখি, তো আমি দেখছি একবার ছাদ দিকটা দেখে নিচ্ছি। এখন উপরে যাচ্ছি, যেটা ছাদের। আমি এখন চলে যাচ্ছি আপনাদেরকে ছাদটা দেখাতে, যেহেতু টপ ফ্লোরের ফ্ল্যাট। আপনারা জানেন আমি টপ ফ্লোরের ফ্ল্যাটগুলোতে একটু ছাদের ভিউটা আমি আপনাদেরকে দেখাই। তো আমি চলে আসলাম ছাদে, দেখি ছাদটা কেমন করেছে। না, ওরাও বলতে হবে কাজ ভালো করেছে। দেখুন, ছাদ জলছাদ করে তার উপর সুন্দর রুফ টাইলস লাগিয়েছে, চেকবোর্ড কালার, সুন্দর টাইলস। ঢালটা সুন্দর দেওয়া হয়েছে। এখান থেকে ঢালটা এদিকে দেওয়া হয়েছে, এবং ওইদিকে ঢালটা ওইদিকে যাচ্ছে। ওয়াটার ট্যাঙ্ক, এবং এই টোটাল পোর্শনটাই আমাদের ফ্ল্যাটটা। এই পুরো পোর্শনটা আমাদের ফ্ল্যাটটা, এবং টাইলসটা পুরো কমপ্লিটলি বসানো আছে। একটা সুন্দর করা টাইলসটা দিয়ে ছাদটা সুন্দরভাবে করা হয়েছে। নো ডাউট ফ্ল্যাটটা খুবই সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখালাম। আমি আপনাকে রাস্তাটাও দেখিয়েছি, এবং ফ্ল্যাটটা পুরোপুরি দেখালাম। তো জানেন আমি সবসময় টপ ফ্লোরে ফ্ল্যাটে আমি ছাদটা দেখাই। তো আমি আপনাদেরকে ছাদটাও পুরো কভার করেছি, ছাদটাও দেখিয়েছি। ছাদটা সুন্দর জলছাদ করা আছে। এবং আমি এখন যেখানে আছি সেটা একটা লিফট রুম, সামনে লিফট রুম আছে, এবং আমি সেখানে আছি। তো যেটা আপনাদের সাথে বলার সেটা হচ্ছে, দেখেন ফ্ল্যাটটির দাম সম্বন্ধে আপনারা জানতে চাইছেন। এটা একদম নতুন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আছে, G+4 বিল্ডিংয়ে 4th ফ্লোরে আছে।
লোকেশন দমদম এয়ারপোর্টের কাছে, কুমোরপাড়া বাজারের কাছে, নিয়ার অক্সিলিয়াম স্কুল। অক্সিলিয়াম স্কুল সবাই চেনে, তো নিয়ার এই অক্সিলিয়াম স্কুল অন রোড ফ্ল্যাট রয়েছে। বাইক পার্কিংয়ের জন্য নিচে জায়গা পেয়ে যাবেন, লিফট ফেসিলিটি আছে, হোম লোন অ্যাভেলেবেল আছে। ফ্ল্যাটটির রেট 45 লক্ষ টাকা। এটা 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং 45 লক্ষ টাকা দাম রাখা আছে। তো আপনারা যারা এই ফ্ল্যাটটি দেখবার জন্য ইন্টারেস্টেড থাকবেন তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যারা রোড ফেসিং ফ্ল্যাট চান, মেন রোডের উপর ফ্ল্যাট চান, তারা কিন্তু লেট করবেন না। কারণ আমার কাছে আপনারা জানেন ফ্ল্যাটগুলো বেশি দিন খুব একটা থাকে না, ফ্ল্যাটগুলো খুব তাড়াতাড়ি ফ্ল্যাটগুলো সোল্ড আউট হয়ে যায়। তো সুতরাং লেট করবেন না। হয়তো আপনি যতক্ষণে ভাবছেন ততক্ষণে অন্য কেউ এসে কিন্তু এটা বুক করে দিতে পারে। তো লেট না করে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমার অন্যান্য ভিডিওগুলো। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে গিয়ে আমার পুরোনো ভিডিওগুলো দেখতে থাকবেন। ওর মধ্যেও অনেক প্রপার্টি এখনও রয়েছে যেগুলো আপনাদের পছন্দ হতে পারে। আর যারা একদম নতুন সাবস্ক্রাইবার, মানে নতুন আমার ভিউয়ার্স রয়েছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এটা আপনাদেরই লাভ হবে। কারণ দমদম অঞ্চলে যারা এই অঞ্চলে দমদম অঞ্চলে ফ্ল্যাট দেখছেন তাদের জন্য আমার চ্যানেলটা তাদেরকে খুবই হেল্প করবে। কারণ দমদম অঞ্চলের মধ্যে দমদম এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলটা যারা ফ্ল্যাট খুঁজছেন তারা আমার চ্যানেলে অনেক অনেক ভালো ভালো প্রপার্টির ভিডিও পাবেন। আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। সুতরাং সাবস্ক্রাইবটা করে রাখবেন, বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। তো আজকে ভিডিওটা আমি এখানেই ক্লোজ করছি। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রপার্টি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।